পয়েন্ট অফ ইনফ্লেকশন নির্ণয় করা এই ম্যাথটা বুয়েট মেবি 21-22 সেশনে এসেছিল, যে ম্যাথের কনসেপ্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো চলো আমরা দেখে নিই এই পয়েন্ট অফ ইনফ্লেকশন জিনিসটা কি। তো আমরা পয়েন্ট অফ ইনফ্লেকশন বলতে আসলে যেটা বোঝাই সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা ফাংশনের ম্যাক্সিমাম অথবা মিনিমাম ভ্যালু নির্ণয় করি, লাইক এটা মনে করো একটা গ্রাফ, এই গ্রাফে যদি আমরা ম্যাক্সিমাম ভ্যালু নির্ণয় করি তাহলে এই পয়েন্টটা আসবে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। বাট এই ম্যাক্সিমাম পয়েন্ট থেকে দেখো একটু নিচে আমরা এই বিন্দুটাও পাই, একটু নিচে আমরা এই বিন্দুটাও পাই। তো দুইটা বিন্দুর মানই সমান হয় না, জাস্ট কিছু একটা ডিস্টেন্সে দুইটা বিন্দুর মানই সমান না। তো পয়েন্ট অফ ইনফ্লেকশন যে কথাটা বলে ওইটা বলে যে এই দুইটা বিন্দুর মান সমান হবে না। মনে করো এটা একটা গ্রাফ, এটা একটা গ্রাফ। এখন এটা যদি এর ম্যাক্সিমাম পয়েন্ট হয় বা মিনিমাম পয়েন্ট যদি এটা হয়, তাহলে এখান থেকে সামথিং একটা ডিস্টেন্সে এ একটা পয়েন্ট, এখান থেকে সামথিং একটা ডিস্টেন্সে এ একটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের মান কি সমান? অবশ্যই না। তো এটাকেই বলে হচ্ছে পয়েন্ট অফ ইনফ্লেকশন। এখন আমরা চলো পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করার নিয়ম আর শর্তগুলো জানি। তো পয়েন্ট অফ ইনফ্লেকশন বলতে নির্ণয় করতে হলে প্রথমে আমাদের যা করা লাগবে ওইটা হচ্ছে এফ ডাবল প্রাইম অফ এক্স, এটার ভ্যালু নির্ণয় করা লাগবে। তো আমরা আগে এফ সিঙ্গেল প্রাইম এক্স এটার মান বের করে নিই। তো এফ অফ এক্সের মান দেখো কত দেওয়া আছে, এফ অফ এক্সের মান দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস সাইন এক্স। তো এটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করা হয় তাহলে কত হয়, 1 প্লাস কজ এক্স। আর এটাকে যদি আরেকবার ডিফারেন্সিয়েট করা হয়, এফ ডাবল প্রাইম অফ এক্স ইজ ইকুয়াল টু কী হবে, 0 মাইনাস সাইন এক্স, এটা হবে। আচ্ছা, তো দেন আমরা কি করতে পারি? আচ্ছা, আমি মেবি ফাংশনটা ভুল উঠাইছি, এখানে একটা 2 ছিল। আচ্ছা, যাই হোক, আমরা এটা দিয়ে বোঝার ট্রাই করি। দেন আমরা কি করতে পারি, দেন পয়েন্ট অফ ইনফ্লেকশন বের করার শর্ত হচ্ছে এফ ডাবল প্রাইম অফ এক্স, এটার ভ্যালু হওয়া লাগবে হচ্ছে 0। আচ্ছা, তো এফ ডাবল প্রাইম অফ এক্সের মান যদি 0 হয় তার মানে হচ্ছে মাইনাস সাইন এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এক্সের মানটা কত লিখতে পারি? তাহলে আমরা এক্সের মানটা লিখতে পারি হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু পাই, এটা একটা মান হবে, তাই না? এটা যদি সলভ করি তাহলে এক্স ইজ ইকুয়াল টু পাই, এটা একটা মান হবে। আর ওখানে তোমার বন্ধনী দেওয়া ছিল 0 থেকে 2 পাই পর্যন্ত। তো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে থাকা মানে 0 আর 2 পাই তুমি ইগনোর করতে পারো। আচ্ছা, দেন এটা হচ্ছে প্রথম শর্ত। দেন দ্বিতীয় শর্তটা কি, যদি এই এফ ডাবল প্রাইম অফ এক্স প্লাস এইচ আর এফ ডাবল প্রাইম অফ এক্স মাইনাস এইচ এই দুইটা ফাংশানের ভ্যালু যদি অপোজিট হয় তাহলে আমরা বলতে পারবো যে এদের মধ্যে পয়েন্ট অফ ইনফ্লেকশন আছে। লাইক আমরা এফ ডাবল প্রাইম অফ এক্সের মান কী পাইছি, মাইনাস সাইন এক্স। এখন আমরা এফ ডাবল প্রাইম অফ, এখানে এক্স প্লাস এইচ বলতে গেলে এক্সের মান কত, পাই প্লাস এইচ। আচ্ছা, পাই প্লাস এইচ দিলাম মানে এটা কোন চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ না, মাইনাস সাইন পাই প্লাস এইচ। তো এটা তৃতীয় চতুর্ভাগ, আর তৃতীয় চতুর্ভাগে সাইন কেমন, নেগেটিভ। তাহলে কি হবে, তাহলে এটা হবে হচ্ছে মাইনাস, আর আরেকটা মাইনাস আসবে, মাইনাস সাইন এইচ, এই ভ্যালুটা হবে। ঠিক আছে, আমরা যদি তাহলে এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি এটা ভ্যালু আসলো শুধুমাত্র সাইন এইচ এইটা। এখন আমরা যদি এফ ডাবল প্রাইম অফ পাই মাইনাস এইচ নির্ণয় করি তাহলে এই ভ্যালুটা কত আসবে, পাই মাইনাস এইচ যদি নির্ণয় করি তাহলে এই ভ্যালুটা আসবে হচ্ছে মাইনাস সাইন পাই মাইনাস এইচ। তো এটা কোন চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, আর দ্বিতীয় চতুর্ভাগে কি থিটা পজিটিভ, তাহলে এটা হবে মাইনাস সাইন এইচ। তাহলে দেখো এই সাইন এইচের যে মানটা আছে এটা অবশ্যই 0 থেকে বড় হচ্ছে, আর এটা অবশ্যই 0 থেকে ছোট হচ্ছে, কারণ এইচের মান সবসময় 0 থেকে বড়। তো যাই হোক, দেখো এফ অফ পাই মাইনাস এইচ এটা কি হচ্ছে অলওয়েজ নেগেটিভ, আর এফ অফ পাই প্লাস এইচ এটা সবসময় কি হচ্ছে পজিটিভ। তো যেহেতু একটা পজিটিভ হচ্ছে আর একটা নেগেটিভ হচ্ছে, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা এটা বলতে পারি যে এই ফাংশনটার কি পয়েন্ট অফ ইনফ্লেকশন যেটা আছে, পয়েন্ট অফ ইনফ্লেকশন ওইটা এক্সিস্ট করে।
ওইটা এক্সিস্ট করে। আর পয়েন্ট অফ ইনফ্লেকশনের মানটা কত হবে, দেখো আমরা এক্সের মান কত পাইছি, পাই। তাহলে এখন আমরা ওয়াইয়ের মানটা বের করার জন্য এফ অফ এক্সের মানটা বসাই দিই। এফ অফ এক্স সমান কী ছিল, এক্স প্লাস সাইন এক্স, এটা ছিল এক্সের মান। এখানে যদি আমরা পাইটা বসাই দিই তাহলে কত হবে, পাই প্লাস সাইন পাইয়ের মান কত, 0, তাহলে হচ্ছে পাই। তাহলে আমাদের পয়েন্ট অফ ইনফ্লেকশন কত, তাহলে আমাদের পয়েন্ট অফ ইনফ্লেকশন আমরা যদি এটা লিখি তাহলে কত হবে, এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু পাই কমা পাই। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আই হোপ তোমার পয়েন্ট অফ ইনফ্লেকশন জিনিসটা ক্লিয়ার হয়েছো। এই রিলেটেড ম্যাথ যেহেতু প্রিভিয়াস একবার বইটা আছে, তাই এটা অবশ্যই ইম্পর্টেন্ট একটা টাইপ। আই হোপ তোমরা এটা করে বুঝতে পারছো। ধন্যবাদ।